আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা রেসিপি। গরুর কলিজা অথবা খাসির কলিজা কিভাবে ভুনা করলে সবচেয়ে বেশি মজাদার এবং সুস্বাদু হয়, এই রেসিপির মাধ্যমে আমি টিপসগুলো শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কলিজা ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর নেড়েচেড়ে পেঁয়াজ কুচি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। একটি তেজপাতা আমি 4 টুকরো করে দিয়েছি। 3 টুকরো এলাচ দিয়েছি। 2 টুকরো দারুচিনি দিয়েছি। তারপর অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ কুচি আমি ভেজে নিব। আমাদের আজকের কলিজা ভুনা রেসিপিতে কিছু টিপস শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর এখান থেকে ভাজা পেঁয়াজ কুচি আমি অল্প পরিমাণ নামিয়ে নিয়েছি। তারপর অবশিষ্ট পেঁয়াজ ভাজা এবং তেলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। আদা রসুন বাটা ঠিক ততটুক সময় ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এবং অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আদা রসুন বাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। 1/2 কেজি কলিজার জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ বাটা দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর মশলায় অ্যাড করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি মশলা কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি। 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়েছি। তারপর আবারও অল্প পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কলিজা ভুনায় আমি ধাপে ধাপে মশলা অ্যাড করে নিয়েছি। তারপর প্রত্যেকটি পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কেজি কলিজা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিট সময় হলুদ দিয়ে আমি সিদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে মশলায় অ্যাড করে নিয়েছি। মশলার সঙ্গে কলিজা আমি 5 মিনিট সময় নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। ঢাকনা লাগিয়ে আমি এই পর্যায়ে চুলার আগুন বাড়িয়ে 5 মিনিট সময় কলিজা রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পেঁয়াজ ভাজা অ্যাড করে নিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিট সময় কলিজা রান্না করে নিয়েছি। আমার কলিজা ভুনাটা প্রায় শেষের দিকে। কলিজা ভুনার শেষ পর্যায়ে আমি 1 পিস লেবুর রস দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। কলিজা ভুনায় যদি আপনারা লেবুর রস দেন তাহলে কলিজার মধ্যে আস্তে কোনো গন্ধ থাকবে না, অনেক সুন্দর একটি ফ্লেভার থাকবে। আশা করি আজকের কলিজা ভুনার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার তেলটা একদম আলাদা হয়ে গেছে এবং মশলা এবং কলিজা একসঙ্গে মিশে আছে। আমাদের আজকের কলিজা ভুনার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।